আনার পক্ষে পুরো উপযুক্ত। তা যা বলেছো দাদা। আর এই জায়গাটা তুমি দারুণ দেখেছো। এখানে কেউ আমাদের বাধা দেওয়ার মতো নেই। আমরা যা খুশি তাই করতে পারি আর যতক্ষণ খুশি থাকতে পারি। হি হি হা 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 হা। গ্রামের এক পাশে হওয়ায় এই ঘরটায় বিশেষ কেউ আসে না। লোকে বলে নাকি বাড়ির পাশে ওই অত বড় নিম গাছটা দাঁড়িয়ে আছে না, ওটা একটা নাকি প্রেতের গাছ। ধ্যাৎ, তুই কি সেসব কথায় বিশ্বাস করো নাকি দাদা? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তা আমি যদি বিশ্বাসই করতাম তাহলে কি তোকে নিয়ে এখানে আসতাম? আহাম্মকের মতো প্রশ্ন করিস না তো। খুব ফুলে গেছে দাদা, খুব ফুলে গেছে। আরে যা বাবা, এখানে এখন এইভাবে ঝড় বৃষ্টি নামলো কেন? আরে ঘাবড়াচ্ছিস কেন? এখানে তো একতলা এত সুন্দর বাড়িটা রয়েছে। হ্যাঁ, আর ঝড় বৃষ্টি না থামলে এখানে রাতটা কাটিয়ে দেবো। তা তো চিন্তা করিস না। আরে আরে আপনি কে? এখানে কি হচ্ছে না? ওরে বাবা, ওরে বাবা, এসি ভূত নাকি রে বাবা? না দাদা, আমি ভূত নই, আমি কামিনী। দেখুন না, স্কুল থেকে ফিরছি, এমন সময় ঝড় বৃষ্টি নেমে কি অবস্থা করলো। আজকে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল, কি বিপদে পড়লাম আমি। ওস্তাদ, এই সেই স্কুলের কামিনী ম্যাডাম, এই যার উপর আমাদের নজর ছিল। সেটাই তো দেখছি রে। এ যে মেঘনা চাইতে জল, তাহলে কি আজকে রাতে? আপনারা আমাকে দেখে ওরকম ফিসফিস করে কি কথা বলছেন? দেখুন, আপনাদের যদি কোনো খারাপ মতলব থেকে থাকে তাহলে সাবধান। না না, আমাদের কোনো খারাপ মতলব নেই। তাও এই পরিবেশে আমরা এখানে দুজন ছিলাম, আপনি যখন এসেই গেলেন তখন যদি একটু আপনারা কি বলতে চাইছেন? দেখুন, আমার উপর দয়া করুন, আমি বিপদে পড়ে এখানে এসেছি। আমি তো আপনাদের বোনের মতো। বোন? করে জন্টু, ওকে একটু চেপে ধরতো দেখি। বাঁচাও! এই রে ওস্তাদ, ও যে চিৎকার শুরু করেছে। এখন যদি কেউ চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে। আমি এক্ষুনি ওর চিৎকার সারা জীবনের মতো বন্ধ করে দিচ্ছি। ধুৎ শালা, মর শালা, মর। যাক বাবা, অবশেষে এই বাড়িটা পেলাম। গ্রামের এক প্রান্তে বটে, বাড়িটা কিন্তু খুব নিরিবিলি জায়গায় আছে বলো। এই বাড়িটার আশেপাশে যে কোনো জনবসতি নেই গো। যদি কোনো বিপদ আপদ হয় তাহলে তো মানুষজন পাওয়া যাবে না। সেটা একটা খারাপ দিক বটে, তবে আপাতত কি আর করবার। মাস্টারের চাকরিটা এখানে ট্রান্সফার পেয়ে আসতে বাধ্য হলাম। এখন যদি এখানে কোনো থাকবার জায়গা না পাই তাহলে কি করে হবে? হুম হুম, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এই বাড়িটার খোঁজ তোমাকে কে দিল? আরে আমাদের দেবাদা আছে না, ওই আমাকে এই বাড়িটার খোঁজ দিয়েছে। এখন চলো এখানে দাঁড়িয়ে না থেকে আমরা বরং বাড়ির ভেতরে গিয়ে সব কিছু গোছগাছ করি। ব্যাস, ওই একটা ঘরই পড়েছিল, ওটাকেও আজকে মাস্টারের হাতে গতিয়ে দিলাম। বাপরে বাপ, কি ভুল করি যে আমি ঘরটা কিনেছিলাম, সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভাবলাম ঘরটা ভেঙে নতুন একটা কিছু তৈরি করব, কিন্তু সেটা তো আর হলো না। যাক যাক, মন দিচ্ছে, এটা ভালো কিছু তো হলো, মানে টাকা পয়সা তো হাতে এলো। এখন মাল খাই। আরে আরে, এখানে ভাবে হাসে কে? আরে কোনো মহিলার গলা বলে মনে হলো। আরে কে কে এখানে বাবা আসে? এটা একটা ভদ্রলোকের বাড়ি, রাত্রিবেলায় ছ্যাঁচড়ামি করবার জায়গা পাওনি? দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। আরে মনে হচ্ছে রাস্তার কোনো ভিখারি মেয়ে ঢুকে পড়েছে, জিনিসপত্র চুরি না করে না এখন, বাবরে বাবা। আরে আরে, কে এখন এভাবে হাসে? সাহস থাকলে আমার সামনে আয়, বলে দিলাম। তোকে আমি দেখে নিচ্ছি, তুই আমায় কি করতে পারিস, সামনে আয়। ওরে বাবা রে, ওরে বাবা রে, কে রে বাবা? তুমি এখানে কি চাও? কে তুমি? আমি কিছু করিনি। সামান্য কয়েকটা টাকার জন্য তুই অন্যের শান্তি নষ্ট করিস, তাই না?
আমি কারো শান্তি নষ্ট করিনি। আমি 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 কি ক্ষতি করেছি তোমার? তা আমাকে দয়া করে বলো। আবার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো, বলো না। ওই বাড়ির পাশের গাছটায় আমি থাকি। তুই ওই বাড়িতে মানুষকে থাকতে দিয়ে খুব বড় ভুল করে ফেলেছিস। এখন আমি ওখানে আর থাকতে পারছি না। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি জানতাম না যে ওখানে তুমি বাস করো। আমি আমি ওদেরকে এক্ষুনি ওখান থেকে বার করে নিয়ে চলে আসবো। তার আর কোনো দরকার নেই। আমি নিজের হাতে সকলকে শেষ করব। প্রথমে তোকে দিয়েই শুরু করি। না না, আমাকে ছেড়ে দাও। আমার খুব বড় ভুল হয়ে গেছে। না না না। কি গো, তোমাকে ওরকম লাগছে কেন? নতুন স্কুল কি আজকে ভালো লাগেনি? না গিন্নি, সেটা নয়। নতুন স্কুল খুবই ভালো। তাহলে তোমাকে ওরকম চিন্তিত লাগছে কেন বলো তো? কিছু কি হয়েছে নাকি? হয়েছে। গত রাতে দেবাদা তার ঘরে মারা গেছে। মারা গেছে? কিন্তু কিভাবে? যতদূর শুনলাম, কেউ বা কারা নাকি তাকে খুন করেছে। মাথাটাকে একেবারে মুচড়ে পেছনের দিকে করে দিয়েছে। চারিদিকে রক্তের ছড়াছড়ি। সত্যি আমার খুব খারাপ লাগছে গো। কিন্তু ওনার এই অবস্থা করলো কে? ওনার এই ব্যবসায় কি কোনো শত্রু ছিল? মানুষের তো আর শত্রুর অভাব থাকে না। এখন কি করে জানবো বলো দেখি? আমার কানে খবরটা এসে পৌঁছাতে আমার খুব খারাপ লাগলো। অনেক কষ্ট করে দেবাদা আমাদের জন্য এই বাড়িটা খুঁজে দিয়েছিল। দুঃখ পেয়ে আর কি হবে বলো? আমরা যদি ওখানে থাকতাম তাহলে একবার দেখে আসতাম। কিন্তু এখন তো আর কোনো উপায় নেই, রাতও হয়ে গেছে। হ্যাঁ কিন্নি, কি আর করবার। ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে। তার বাইরে তো কোনো কিছুই হবে না। আচ্ছা, আমি বরং খাবার নিয়ে আসছি, তুমি খেয়ে নাও কেমন? না কিন্নি, খাবার আনবার কোনো প্রয়োজন নেই। মনটা ভালো নেই গো। খাবার আর খাবো না। স্যার, একবার দাঁড়ান, কিছু কথা আছে আপনার সাথে। দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ বলো, কিছু বলবে? তা শুনলাম আপনি নাকি আমাদের স্কুলে নতুন মাস্টার হয়ে এসেছেন, তাই আপনার সাথে আলাপ করতে এলাম। হ্যাঁ, আমি এসেছি। ও, তাহলে উঠেছেন কোথায় এখন? উঠেছি ওই গ্রামের শেষে একটা বাড়িতে। একতলা যে পাকা বাড়িটা আছে না, সেখানেই। সে কি স্যার, আপনি ওখানে এসে উঠেছেন? কি সর্বনাশ! কেন বলো তো? কিছু কি ভুল করেছি আমি? আপনি জানেন না স্যার, ওই বাড়িটা বিশেষ ভালো নয়। ওই বাড়ির পাশে যে গাছটা আছে না, সেখানে প্রেতের বাস। কি আবোল তাবোল বলছো তুমি? তুমি কি আমাকে এসব কথা বলতে দাঁড় করালে নাকি? না স্যার, আমি সত্যি বলছি। গ্রামের বিশেষ কেউ জানে না, কিন্তু আমি আপনাকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি। কেন, তোমার সঙ্গে কি কিছু অঘটন ঘটেছে? হ্যাঁ স্যার, 1 মাস আগের ঘটনা। আমি একবার ওই পথ দিয়ে আসছিলাম না, তখন রাত নেমে এসেছিল। আমি সাইকেল চালিয়ে ওই বাড়ির পাশ দিয়ে আসছি, এমন সময় মনে হলো আমাকে যেন কেউ পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি আমি ঘুরে তাকিয়ে দেখি একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ওই গাছের নিচে। কে কে এইভাবে আমাকে ধাক্কা মারলে? রাত্রিবেলায় খেয়ে দিয়ে কাজ নেই নাকি? একটা পথ চলতি মানুষকে এভাবে বিরক্ত করতে ভালো লাগে? সাহস থাকলে সামনে এসো, তোমার মুখখানা একবার দেখি। মুখ দেখবি বলছিস? তবে এই নে, দেখ। তারপর আমি যে কিভাবে ওই বিপদের মধ্য থেকে সাইকেল নিয়ে বের হয়ে আসি সেটা আমিই জানি। তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা যত তাড়াতাড়ি পারেন ওখান থেকে বেরিয়ে আসুন। জায়গাটা মোটেই ভালো নয়। ঠিক আছে, আমি তোমার কথাটা ভেবে দেখব। এখন আমার স্কুলের দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। কি গো, কত রাত হলো, তুমি কি শোবে না নাকি? হ্যাঁ গো, এবার শুতে হবে। আসলে বইটা পড়তে পড়তে আর খেয়াল নেই যে রাত হয়ে গেছে। আচ্ছা, আমি হাত মুখটা একটু জল দিয়ে আসি, কেমন? আরে আরে, ওই গাছের নিচে কে একজন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে। এই রাতে এত অন্ধকারে কে হতে পারে? একবার একটু এদিকে শুনবেন? আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি। আরে, এত রাতে একজন মহিলা এখানে কি করছে? কিন্তু আমার কি এখন যাওয়া ঠিক হবে? দয়া করে একটু আসুন না, আমি সত্যিই ভীষণ বিপদে পড়েছি। না না, একবার গিয়েই দেখি।
মহিলাটি যদি সত্যি কোনো বিপদে পড়ে থাকে। হ্যাঁ, বলুন, কি বলবেন? দেখুন না, রাস্তা দিয়ে আসছিলাম আমি আর আমার স্বামী। এমন সময় আমার স্বামী অজ্ঞান হয়ে রাস্তার উপর পড়ে গেছে। আপনি দয়া করে একটু আমার সঙ্গে আসুন না, তাহলে আমার খুব উপকার হয়। আরে সে কি! তাহলে তো আপনারা রাত্রিবেলায় খুবই অসুবিধার মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ দেখুন না, খুব বিপদে পড়ে গেছি। আপনি একবার চলুন আমার সাথে, তাহলে আমার খুব উপকার হয়। হ্যাঁ হ্যাঁ, এই অবস্থায় তো আপনাকে একা ছাড়া যায় না। আপনি চলুন, আমি যাচ্ছি আপনার সাথে। আরে বাপরে বাপ! আরে আপনি এত জোরে হাঁটছেন কেন? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি একটু আস্তে হাঁটুন। এই অন্ধকারের মধ্যে পথ দেখতে পাচ্ছেন কিভাবে? আসলে পথটা আমার চেনা, আর তার উপর বিপদে পড়েছি, তাই আমি জোরে জোরে হেঁটে যাচ্ছি। কিন্তু আমরা তো অনেকটা হেঁটে এলাম। আপনার স্বামী কোথায় অজ্ঞান হয়ে পড়ে আছে? একটুখানি আগে। আরে আপনি কি রাত্রিবেলায় আমার সাথে মশকরা করছেন? আরেকটু বলে কতটা নিয়ে এলেন? ধুর, আমি বাড়ি চললাম। আপনার সাথে এসে আমার ভুল হয়েছে। একে আমার জায়গাটা চেনা জানা নয়, তার উপর তোকে তো ফিরে যেতে দেব বলে এখানে টেনে আনিনি। আমি তোকে আজকে এখানে শেষ করে ফেলবো। এ কি! আপনি কে? আমি 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 চোখের সামনে কাকে দেখছি? তোরা ওই জায়গায় বসবাস করে আমার অনেক ক্ষতি করে দিয়েছিস। বাড়ির পাশের ওই গাছে আমি ভালোভাবে থাকতে পারছি না। শুধুমাত্র তোদের জন্য আমার শান্তি নষ্ট হয়েছে। ওরে বাবারে! আমার ভুল হয়ে গেছে। আমাকে দয়া করে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আমরা আগামীকালই আপনার জায়গা খালি করে দিয়ে চলে যাব। কিন্তু দয়া করে আমাকে মারবেন না। মরতে তো তোকে হবে। কি ব্যাপার? আপনি রাতের বেলায় কোথায় গিয়েছিলেন? এই জায়গায় রাতের বেলায় বেরোনো খুব একটা নিরাপদ নয়, সেটা আপনি জানেন না? ওই মেয়েটা আমাকে ডেকে নিয়ে গেল। কোন মেয়েটার কথা বলছেন আপনি? রাতের বেলায় আমি যখন বাইরে বেরোই, তখন ও আমাকে মিথ্যে কথা বলে ডেকে নিয়ে গেল। তারপর আমাকে মারতে চাইলো। কিন্তু কিন্তু ও কে? আমি বুঝতে পারছি তুমি কার কথা বলছো। আজ থেকে প্রায় মাস দুয়েক আগে আমাদের গ্রামের স্কুলে কামিনী নামক একজন ম্যাডাম থাকতেন। হঠাৎ করেই আপনাদের এই বাড়িতে এক রাতের বেলায় তার মৃতদেহ আবিষ্কার করে গ্রামের লোকজন। তার মানে দেবাদা সবকিছু জেনে শুনে আমাকে এই বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। হতে পারে। এখানে রাতের বেলায় বিশেষ কেউ আসে না। আমি প্রথম দিনই ভেবেছিলাম আপনারা এসে এই বাড়িতে বসবাস করছেন কেন, কিন্তু এখনকার দিনে তো মানুষকে ভালো কথা বলা যায় না। কিন্তু কাকাবাবু, আমাদের তো থাকবার বিশেষ কোনো জায়গা নেই। তাহলে আমরা কোথায় যাব এখন? আমি তো স্কুলের চাকরিটা ছেড়ে দিয়ে এখান থেকে চলে যেতে পারি না। তাহলে কি করব? দেখো ভাই, যদি জীবন বাঁচাতে চাও তাহলে এখান থেকে চলে যাও। তাছাড়া আমি আর কোনো উপায় বলতে পারছি না। না, পালিয়ে গিয়ে কোনো লাভ হবে না। আমার মন বলছে ওই প্রেতিনী আমরা যেখানেই যাই সেখানেই আমাদের আক্রমণ করবে। কি বলছো মা তুমি এসব? তুমি দেবাদার মৃত্যুর কথাটা ভুলো না। মনে আছে তুমি কি খবর শুনেছিলে? দেবাদার মাথাটা যেন পিছনের দিকে মুচড়ে দেওয়া হয়েছিল। আমার মনে হয় এই প্রেতিনীই ওকে মেরে ফেলেছে। বলো কি? এটাও কি সম্ভব? কালকের ঘটনার পরও তুমি আমাকে এই কথা জিজ্ঞাসা করছো? কিন্তু আমাদের এখন জানতে হবে কী কারণে ওই কল্পনা বলে মেয়েটি মারা গিয়েছিল। তারপর সেই কারণ খুঁজে বের করে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। দেখো মা, তোমরা যেটা ভালো বোঝো করো। আমি তোমাকে ভালো কথা বললাম, ভালো যুক্তি দিলাম। এখন সবকিছু তোমাদের ইচ্ছে। আরে পকেটে পয়সা করি যে কবে ঠিক মতো আসবে কে জানে কলা। বড় একটা বাড়ি থাকবে, পাশে 4-5টা মেয়ে ছেলে থাকবে, আর আমি মাল খেয়ে উল্টে পড়ে থাকবো। এই প্রত্যেকদিন হেঁটে হেঁটে এত দূরে যেতে আর ভালো লাগে না তরিকা। আমার সঙ্গে গেলে আপনার শখ মিটে যাবে। তুমি কি যাবে আমার সাথে? আরে আরে কে আমার সাথে এত মোলায়েম সুরে কথা বললো? আরে আমি কি ভুল শুনলাম নাকি? এতক্ষণ একটা রমণীর গলা বলে মনে হচ্ছে।
তুমি ঠিকই শুনছো গো। একবার এদিকে তাকিয়ে দেখো, আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ওরে সালা, এ যে মনে হচ্ছে সত্যি করে একজন সুন্দরী রমণী। তা তুমি কি সত্যি আমার জন্য অপেক্ষা করছিলে, নাকি আমাকে ডম্মাচ্ছ? ও মা, তোমাকে মিথ্যে কথা বলতে যাব কেন? আমি তো প্রত্যেক রাতেই তোমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকি এখানে। তুমি আমার দিকে তাকাও না। অত মদ খেলে কি আর বাড়ি পর্যন্ত যেতে পারো? রাস্তাতেই তো তুমি উল্টে পড়ে থাকো। তাই তো, এটা তো তুমি ভুল কথা বলনি। তার মানে তুমি সত্যি সত্যি আমার জন্য দাঁড়িয়ে থাকো, হ্যাঁ? আজকে তুমি সজ্ঞানে আছো। তুমি এবার আমার সাথে এসো। চলো, আমি তোমাকে একটা গোপন জায়গায় নিয়ে যাই। তারপর তারপর কি, হ্যাঁ? সেটা আমার এখন বলতে লজ্জা করছে। তুমি এসো আমার সাথে। চলো চলো, তবে যাই তোমার সাথে। আজকের রাতটা একদম জমে যাবে। শোনো না, আমি না বেশি হাঁটতে পারছি না, হ্যাঁ, পেটে অনেকটা মাল পড়েছে তো, তাই জন্য। আর বেশি দূরে যেতে হবে না, এখান থেকেই সোজা তুই ওপরে যাবি। ওরে বাবা রে, মরে গেলাম রে! এই যে ভূত, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও! আমি তোমার কি ক্ষতি করেছি, ওরে বাবা! ভুলে গেলি? ভুলে গেলি সেই রাতের কথা, যেদিন তোরা সবাই মিলে আমার উপর অত্যাচার করে আমাকে মেরে ফেলেছিলি? আমি কি করেছিলাম? আমি তো শুধু একটু আশ্রয়ের জন্য সেখানে গিয়েছিলাম। তোরা সেই সুযোগ নিয়ে আমাকে... ওরে বাবা রে, কামিনী ম্যাডাম, তুমি আবার ভূত হয়ে ফিরে এসেছো! আমাকে আমাকে দয়া করে ছেড়ে দাও না! সেদিন আমিও এইভাবে তোদের কাছে কাতর আকুতি জানিয়েছিলাম, কিন্তু তোরা কি আমাকে ছেড়ে দিয়েছিলি? একবার আমাকে ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি আর কোনো দিন কোনো মেয়ের দিকে তাকাবো না, সবাইকে মায়ের চোখে দেখবো। চোখ থাকলে তো দেখবি। মরে গেলাম, আমার চোখ উপড়ে নিল, আমাকে কেউ বাঁচাও, বাঁচাও! গিন্নি, আমাদের এই কাজটা করা কি ঠিক হচ্ছে? আমার মনে হচ্ছে আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত ছিল। ভয় পালিয়ে গেলে সমস্যার সমাধান হবে না গো। যদি ওই মেয়ে কোনো দুঃখ কষ্টের মধ্যে থেকে থাকে, তাহলে আমাদের উচিত ওই মেয়েকে এখান থেকে মুক্ত করা। তাহলে এখন আমরা কি করব? আমাদের বাড়ির পাশের এই গাছে কে বসবাস করো গো? আমরা যদি তোমার কোনো ক্ষতি করি, তাহলে আমাদের সামনে এসে বলে যাও। আমরা তো কদিন হলো এখানে এসে বসবাস করছি। গিন্নি, গিন্নি, এই সেই! আমি কাউকে বিশ্বাস করি না। আমি সেটাই জানতে চাইছি, কে তোমার বিশ্বাস ভেঙেছিল? কে তোমার সর্বনাশ করেছিল? আমি তো শুনেছি তুমি একজন শিক্ষিকা ছিলে। আমার স্বামীও তো শিক্ষক। তাহলে ওনার প্রতি তোমার এত আক্রোশ কিসের? ওনার প্রতি আমার কোনো আক্রোশ নেই। যদি আক্রোশ থাকতো, তাহলে তোমার স্বামী বেঁচে থাকতো না। গতকাল আমি ওকে দেখা দিয়েছি এটা জানান দেবার জন্য যে আমি তোমাদের বাড়ির পাশের এই গাছেই থাকি। বেশ, সেটা তো আমরা জানতে পেরেছি। এখন আমরা জানতে চাই, কে তোমার এই সর্বনাশ করেছিল? সেদিন ঝড় বৃষ্টির রাত ছিল। মন্টু আর ঝন্টু দুজন মিলে এই বাড়ির দাওয়ায় বসে নেশা করছিল। আমার স্কুলের কাজ মিটিয়ে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল। তাই রাতে বিপদে পড়ে এখানে আশ্রয় নিতে এলে পরে ওরা আমাকে একা পেয়ে... আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। আমরা শিক্ষক শিক্ষিকারা নিষ্ঠার সাথে সমাজ এবং মানুষ গড়বার কাজ করে থাকি। এখন সেই সমাজের কিছু কুলাঙ্গার মানুষ যদি আমাদের উপর অকারণবশত আক্রমণ করে, তাহলে সত্যি নিজেকে ভীষণ ছোট মনে হয়। আপনি সঠিক কথা বলেছেন। আপনি একজন আদর্শ শিক্ষক। গতকালকের ঘটনার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শুধু একটা কথা জিজ্ঞাসা করতে চাই, সেই কুলাঙ্গার লোক দুটোকে পাবো কোথায়? ওদের আমি নিজের হাতে শাস্তি দিতে চাই। ওদের দুজনকার একজনকে আমি আজকে রাতেই মেরে ফেলেছি। বাকি রয়েছে আর একজন।
বেশ, তাকে ধরে এনে পুলিশের হাতে দেব। পুলিশ ওদের কিছুই করবে না, ওদের চরম শাস্তি পেতে হবে আমার হাতে। আমি তবে এখন চললাম। আর হ্যাঁ, আপনারা এখানে স্বচ্ছন্দে থাকতে পারেন। কেউ আপনাদের কোনো ক্ষতি করবার চেষ্টা করলে আমি তাদের আস্ত রাখবো না। আরে জন্টু মালটা কোথায় যে গেল কে জানে। এত দেরি করছে কেন মাল আনতে, ভাল লাগে না। এখানে বসে না থেকে আমি বরং একবার বেরিয়ে দেখি। কে তুমি? কি চাই এখানে? ওরে বাবারে, তোমার কি বিভৎস রূপ, আমি যে চোখে দেখতে পাচ্ছি না। এরই মধ্যে ভুলে গেলি? একদিন এই রূপেই তো পাগল হয়ে আমাকে মেরে ফেলেছিলিস তোরা। ওরে কামিনী, তুই আবার ফিরে এসেছিস। কি চাস আমার কাছে, কি চাস? তোকে মেরে তোর রক্ত খেতে চাই শয়তান। তোর মতো কুলাঙ্গার এই সমাজে থাকতে পারে না। না কামিনী, তুই ও কাজ করিস না। তুই যা চাস আমি তাই দেব। আমার কাছে চুরির অনেক টাকা আছে। আমারও সবকিছুই চাই না, তবে তোকে আমি শিক্ষিকা হিসাবে একটা শিক্ষা দেব যে মৃত্যুর পর এসব